শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে মাধ্যমিকের নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে সেট ও ফাংশন নামক অধ্যায়টি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের 2.2 এর পূর্ববর্তী যে 18, 19 ও 20 ও 21 নম্বর যে উদাহরণ রয়েছে, এই উদাহরণগুলো নিয়ে তৈরি করা। যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে এই উদাহরণের আলোকে যদি কোনো সমস্যা তোমাদের পরীক্ষাতে আসে, তাহলে সেগুলোর সমাধান কিভাবে করতে হয় সে সম্পর্কে একটি সাম্যক ধারণা তোমরা অর্জন করতে পারবে বলে আশা রাখি। চলো আমরা কথা না বাড়িয়ে এই ভিডিওটি দেখার চেষ্টা করি। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে ফাংশন কথাটা বলা রয়েছে। ফাংশন বলতে কাজ বোঝায়, তাহলে বাস্তবিক পক্ষে কাজ বোঝায়, কিন্তু আমাদের এখানে ফাংশন বলতে কি বোঝায় দেখি। নিচে এ ও বি সেটের অনলাইন লক্ষ্য করি, যখন y সমান x+2, যখন কি y সমান x+2, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে yটা কিন্তু x এর মানের উপর নির্ভরশীল, এটা বোঝাতে যাচ্ছে। তখন x সমান যদি আমি 1 বসাই, অর্থাৎ x = 1 হলে y সমান 3 হয়। এইখানে যদি আমরা x এর জায়গাটিতে 1 দিই, তাহলে 1 + 2 সমান কত হচ্ছে? 3 হচ্ছে। অর্থাৎ যদি আমরা এইটা দিই, x এর জায়গায় যদি 2 বসাই, তাহলে x এর জায়গায় 2 বসালে 2 + 2 সমান কত হয়? 4 হচ্ছে। এই y এর মান তখন কত তৈরি হচ্ছে? 4। আচ্ছা, x = 3 হলে y সমান 5। এখানে যদি 3 বসাই, এখানে যদি 3 বসানো হয়, তাহলে কত হচ্ছে? 3 + 2 = 5 হচ্ছে। এটা যখন y সমান x+2, তখন এটা বলা হচ্ছে যে x এর একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায়। এটি কি বোঝাচ্ছে? x এর একটি মান আমরা বসাচ্ছি, y এর কিন্তু তখন কি একটি মান পাওয়া যাচ্ছে, এবং x ও y এর মধ্যে সম্পর্ক তৈরি হয় y সমান x+2 দ্বারা। y সমান কি দ্বারা? x+2 দ্বারা। সুতরাং দুইটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত যেন x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলা হয়। এই যদি বলা হয় যে ফাংশন কি, ফাংশন বলতে কি বুঝো, তখন তোমরা এখান থেকে লিখে দেবে যে দুইটি চলক x ও y, এখান থেকে শুরু করবে, করে এখান থেকে যদি এটুকু লেখো, এখান থেকে এটুকু লিখে দিলে হবে। অর্থাৎ সর্বোচ্চ সর্বনিম্ন তোমরা এটুকু লিখতে হবে। যদি বলা হয় যে ফাংশন বলতে কি বুঝো, ফাংশন কি, ফাংশন কাকে বলে, এই ধরনের যদি প্রশ্ন চাওয়া হয় তোমাদের কাছে, তাহলে তোমরা এই ধরনের দিবে। তাহলে আমরা যে এখানে বলছি কি যে দুইটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত যেন x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলা হয়। x ফাংশনকে সাধারণত y দিয়ে প্রকাশ করা হয়, fx বলা হয়, gx বলা হয়, x বড় হাতের fx বলা হয়, ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? অর্থাৎ ইংরেজি x থাকবে, আর তুমি এই যে বাইরে যেটা রয়েছে এটাকে তুমি যে কোনো বর্ণ দ্বারা সংজ্ঞায়িত করতে পারো। ঠিক আছে? তাহলে মনে করি y = x² - 2x + 3 একটি ফাংশন। এখানে x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায়। x এর জায়গাটিতে যদি দেখো, আমরা যদি এই যে y সমান কত রয়েছে, এখানে y সমান, এখানে y সমান দেওয়া আছে x² - 2x + 3 দেওয়া আছে। এখন এখানে যদি আমরা এখানে যে কোনো একটি মানের জন্য আমি যদি x এর জায়গাটিতে 2 বসাই, তাহলে কত হয়? 2 এর স্কয়ার - 2 × 2 + 3 হয়। তাহলে 2 এর স্কয়ার করলে 4, মানে 4 + 3। যদি আমরা হিসাব করি, তাহলে এই 3 কিন্তু থেকে যাচ্ছে। তাহলে এই যে থেকে গেল, এটা কিন্তু আমাদের কি, আমরা এই যে y এর কয়টি মান পেয়েছি? এখানে একটি মান পেয়েছি। তাহলে x এর একটি মানের জন্য আমরা y এর একটি মান কিন্তু পেয়ে গেছি। এখানে x এবং y উভয় চলক, তবে x এর মানের উপর y এর মান নির্ভরশীল। আমরা এই যে মানটা x এর মান, x এর জায়গাটিতে যে মানটি ইনপুট করেছি, সেই মানের উপর ভিত্তি করে আমরা y এর একটি মান পেয়েছি। ঠিক আছে? তাহলে y এর একটি মান আমরা এখানে পেয়ে গেলাম। কাজে x হচ্ছে স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক। যেহেতু x এর মানের উপর ভিত্তি করে y এর মান পরিবর্তিত হয়, যে কেননা আমি যদি এখন 2 বসিয়েছি, আমি যদি এখন 3 বসাই, তখন অন্য আরেকটি মান পাবো। যদি 1 বসাই, অন্য আরেকটি মান পাবো। যদি 0 বসাই, অন্য আরেকটি মান পাবো আমরা। যদি 0 বসাই, অর্থাৎ যদি -2, -3, -5 বসাই, তাহলে কি আমরা অন্য আরেকটি মান পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এই জন্য আমাদের এইটার অর্থাৎ এই যে x এর মানের উপর ভিত্তি করেই কিন্তু y এর মানটা বের হচ্ছে। এই জন্য আমরা বলছি যে y এর মানের উপর x এর মান নির্ভরশীল। এর জন্য x হচ্ছে স্বাধীন চলক, y হচ্ছে কি অধীন চলক। চলে যাচ্ছে উদাহরণ 18-তে। এখানে আমাদের বলছে যে fx = x² - 4x + 3 হলে f মান নির্ণয় করো। একেবারে সহজ জিনিস। এর আলোকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকে, এবং অনেক সময় সৃজনশীল প্রশ্নের 2 মার্কের জন্য পড়ে থাকে যে এত সমান এত হলে এত এর মান কত। তাহলে এই যে দেওয়া আছে fx, আমরা যে মানটি, যে সমীকরণ আকারে যেটা রয়েছে ফাংশনটি রয়েছে, আমরা সেটি লিখে নিলাম। f -1, এটা x এর জায়গাটিতে -1 বসিয়ে দিলাম। যেখানে যেখানে x আছে সব জায়গাটিতেই আমি -1 বসিয়ে দিয়েছি। -1 বসালে -1 এর স্কয়ার 1 হবে, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হবে, 4 কে 4 আর +3। তাহলে এই 4 + 1 5 + 3, অর্থাৎ এই 3, 4 আর এই 1 যদি যুক্ত করা হয়, তাহলে আমাদের 8 তৈরি হচ্ছে। তাহলে f -1 এর মান কত? 8। চলে যাচ্ছে উদাহরণ 19-এ।
যদি gx ইকুয়াল এক্স কিউ প্লাস এ এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 হয় তবে a এর কোন মানের জন্য g মাইনাস 2 ইকুয়াল 0 হবে। দেওয়া আছে gx ইকুয়াল এক্স কিউ প্লাস এ এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 6, এটা আমাদের যে মূল যে ফাংশনটি রয়েছে সেটা আমরা এখানে লিখে নিলাম। যেটির মান বের করতে g মাইনাস 2 সমান 0 হবে। আমাদের ধরে নাও যে এটুকু নাই, শুধুমাত্র এইটুকু নিয়ে আমরা এখন কাজ করছি, তাহলে এইটুকু g মাইনাস 2 আমরা এর মানটা বের করে নেব। g মাইনাস 2 তাহলে g x এর জায়গায় আমরা মাইনাস 2 তে বসিয়ে দেব। তাহলে যেখানে যেখানে x রয়েছে সেখানে সেখানে আমরা মাইনাস 2 বসিয়ে দিচ্ছি। মাইনাস 2 যদি বসিয়ে দিই তাহলে এই মাইনাস 2 বসালাম, মাইনাস 2 সব জায়গাতে বসিয়ে দেওয়ার পরে মাইনাস 2 এর পর কি যদি এখানে পাওয়ার কত রয়েছে 3। পাওয়ার সর্বদা মনে রাখবে যে পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাসটা থেকে যাবে, আর পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাসটা উঠে যাবে। পাওয়ার কত এখানে 3, এটা কিন্তু বিজোড়, তাহলে অবশ্যই মাইনাসটা থেকে যাবে। আর 2 এর কিউ করলে 8 হয়, মাইনাস 8 হয়েছে। এই পাওয়ার তাহলে মাইনাস পাওয়ার 2 এখানে তাহলে জোড়, তাহলে মাইনাসটা উঠে যাবে। তাহলে 2 এর স্কয়ার করলে 4 হয়, তাহলে 4 এসে 4 আর a তাহলে 4 এ থাকলো এখানে। এই মাইনাসে মাইনাস গুণ করলে প্লাস হয়, 3 দুগুণী 6 হয় আর মাইনাস 6 হয়, ঠিক আছে। তাহলে 4a মাইনাস 8, 4a মাইনাস 8 হলো। প্রশ্ন অনুসারে g মাইনাস 2 ইকুয়াল 0, g মাইনাস 2 ইকুয়াল 0। আমাদের কেন কোথা থেকে আসলে এটা আবার এখান থেকে g মাইনাস 2 সমান কত বলতে 0 হবে। আমরা g মাইনাস 2 এর মান কত পেয়েছি, এই মানটা আমরা সর্বশেষ পেয়েছি কত 4a মাইনাস 8। তাহলে g মাইনাস 2 সমান যদি 0 হয় তাহলে g মাইনাস 2 এর মান কত 4a মাইনাস 8, তাহলে 4a মাইনাস 8 সমান 0 হবে। এইটা সমান 0 মানেই আমাদের এর যে মানটি রয়েছে সেটি সমান 0 হবে। তাহলে ওর মান কত 4a মাইনাস 8, তাহলে আমরা সেই 4a মাইনাস 8 ইকুয়াল 0 ধরছি এখানে। এইবার এই মাইনাস 8 কে পক্ষান্তর যদি করা হয় তাহলে প্লাস 8 হয়ে যায়। এই এ বাম পাশে থাকলো, 4 কে যদি পক্ষান্তর করি তাহলে 8 এর নিচে চলে যায়। তাহলে 8 এর নিচে যদি 4 চলে যায় তাহলে কত হয় 4 দিয়ে 8 কে ভাগ করি, 4 দুগুণী কত 8 হয়। অর্থাৎ 4a মাইনাস 8 অর্থাৎ a সমান আমাদের 8/4 হয়। একে ভাগ করলে 2 পেয়ে যাচ্ছে আমরা, সেই 2 হচ্ছে a ইকুয়াল 2। তাহলে a ইকুয়াল 2 হলে g মাইনাস 2 সমান 0 হবে। অর্থাৎ এটি আমাদের কিন্তু হয়ে গেল। এখন এটা কি বলতে যাচ্ছে দেখো, তুমি যদি এখানে g মাইনাস 2 যদি এই লাইনটাতে বসাও, g মাইনাস 2 এই লাইনটাতে বসাও দেখবা g মাইনাস 2 মানে একটা শূন্য তৈরি হবে। আবার আমরা অন্যভাবে এখানে g মাইনাস 2 কত সমান 0 হবে, a সমান 2 হলে g মাইনাস 2 সমান 0 হবে, ঠিক আছে। এটি বলছে এখানে। আবার এখানে যদি আমরা এই যে এটা রয়েছে এই বা এটা এই জায়গায় যদি আমি 2 বসাই, কত বসাবো এই জায়গায় যদি আমি 2 বসাই তাহলে আমাদের এই জায়গায় মাইনাস 2 যদি বসাই আর এই জায়গায় যদি 2 বসাই তাহলে কিন্তু আমাদের 0 হবে, ঠিক আছে। এই টোটাল মানটার মানে একটা 0 মান চলে আসবে, এটি বলছে। আমাদের যেটি চেয়েছিল সেটি কিন্তু মান চলে আসবে, যে মাইনাস 2 সমান 0 হবে, যে এর কোন মানের জন্য শুধু সেই মানটি চেয়েছিল। তাহলে a সমান 2 হলে আমাদের উত্তর কিন্তু a সমান 2 এইটুকুই, a সমান 2 এর কোন মানের জন্য, a সমান 2 এর জন্য। চলে যাচ্ছি ডোমেন ও রেঞ্জের আলোচনায়। এখানে বলছে যে কোন অন্যায়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে এর রেঞ্জ বলা হয়। সহজ একটি বিষয়, মনে করি এ সেট থেকে বি সেটে আর একটি অন্যায়, আর উপসেট এ ক্রস বি আর এ অন্তর্ভুক্ত ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহের সেট হবে আর এর ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেট হবে আর এর রেঞ্জ। তাহলে এই যে ক্রমজোড়গুলো আমাদের তৈরি হবে, এই ক্রমজোড়গুলোর প্রথম যে উপাদানগুলি থাকবে সেগুলো হবে আমাদের ডোমেন এবং দ্বিতীয় যে উপাদানগুলি থাকবে সেগুলো হবে আমাদের রেঞ্জ। আমরা একটি উদাহরণ দেখি, লক্ষ্য করি, তাহলে আমাদের আরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারবো আমরা। এখানে বলছে দেখো এস অন্যায়, এস অন্যায়টিকে কিছু আমাদের পূর্ববর্তী যে প্রথম যে ভিডিওটি করছিলাম সেটাতে ছিল যে বা তোমাদের পাঠ্যবইতে যে এর পূর্বে যে উদাহরণগুলো রয়েছে সেখানে কিন্তু অন্যায়কে আর দিয়ে প্রকাশ করা হয়েছে, এখানে দেখো কি এস দিয়ে প্রকাশ করা হয়েছে। কাজে এটি কিন্তু তোমাদের ইচ্ছা অনুযায়ী ধরে নিতে পারবে, কিন্তু প্রশ্নে যেটি দেওয়া থাকবে সেটা কিন্তু দিতে হবে। যখন থাকবে না অন্যায় তখন কিন্তু ইচ্ছা অনুযায়ী ধরতে পারবে, কিন্তু প্রশ্নের সংজ্ঞাতে যদি থাকে যেখানে একে এখানে কিন্তু এস দিয়ে রয়েছে, কাজে আমাদের সমাধানে কিন্তু এস নিয়েই আলোচনায় থাকবে। এস অন্য এখানে আমি এফ বা আর এ ধরনের কোনো কিছু এখানে লিখতে পারবো না। তাহলে অন্যায় এস সমান এত দেওয়া আছে, অন্যায়টি ডোমেন রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমাদের যে সংজ্ঞা অনুসারে কি এইটা 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 এটা এটা কি আমাদের ডোমেন, আর এই যে দ্বিতীয়টা রয়েছে এটা কি হবে আমাদের রেঞ্জ হবে। কিন্তু আমাদের একটু দেখো আবার এখানে একই উপাদান যদি একাধিকবার থাকে তাহলে সেই উপাদানটি আমরা একবারই গ্রহণ করব। দেওয়া আছে মানটি আমরা লিখে নিলাম এখানে। এর জন্য ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ 2 2 3 4, দ্বিতীয় উপাদান সমূহ 1 2 2 4 5। তাহলে দেখো এখানে 2 2 3 4 এখানে একই উপাদান দুইবার রয়েছে, আমরা দুইবার লিখবো না। যখন আমরা এভাবে ডোমেন লিখবো তখন আমরা মাত্র একবারই লিখবো, এর জন্য 2 3 4 হবে। এবং দ্বিতীয় উপাদান সমূহ 1 2 2 5 এখানে আমরা 2 2 দুইবার লিখবো না, মাত্র একবারই লিখবো। তাহলে কি হবে 1 2 5 হবে, 1 2 5 এখানে হলো। চলে যাচ্ছি উদাহরণ 21 নম্বরে। এখানে বলছে যে এ সমান এত আর সমান এত, এখানে আরেক গঠন পদ্ধতি একটি দেওয়া রয়েছে, আর এর মান এখানে অন্যায়টির কোনো মান দেওয়া নাই, এই মানের আলোকেই আমাদের এর মান বের করতে হবে এই শর্তের আলোকে। তাহলে তালিকাপদ্ধতি প্রকাশ করো এবং ডোম আর ও রেঞ্জ আর নির্ণয় করো। তাহলে আমাদের এই যে সংজ্ঞায়িত অর্থাৎ এক্স এর মানও এখানে এ, ওয়াই এর মানও এ, ঠিক আছে। যখন এরকম থাকবে তখন কিন্তু আমরা কোরাস করার কোনো এখানে উদ্দেশ্য নাই, কোরাস বা কার্তেশীয় গুণজের কোনো এখানে নিয়ম নাই, ওটা চলবে না এখানে নিয়মটি আর। তাহলে ওয়াই সমান এক্স প্লাস অন, এই শর্তে আমরা এই যে এই মানগুলো কিন্তু এক্স এর মান, এ সমান 0 1 2 3 এটা কিন্তু কি এক্স এর মান।
কেননা এখানে বলছে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, তাহলে এক্স এর মানের ওপর ভিত্তি করে আমরা এর মানগুলির সাহায্যে এক্স এর মান বের করবো, বা এর অন্তর্ভুক্ত হবে এক্স এর সকল মান, আবার ওয়াই এর অন্তর্ভুক্ত হবে ওয়াই এর মান। কিন্তু আবার যেহেতু আমরা জানি যে সব ফাংশনের ক্ষেত্রে ওয়াই এর মানগুলো এক্স এর মানের উপর নির্ভরশীল থাকে, তাহলে এখানে আমরা এই সংজ্ঞায়িত এই যে শর্ত রয়েছে এই একটি ফাংশন আকারে, এই ফাংশন থেকে আমরা এক্স এর মান ইনপুট করে ওয়াই এর মান এখান থেকে বের করে নিব। তাহলে আমরা প্রথম যে গঠনমূলক পদ্ধতির যে সংখ্যাটি রয়েছে সেটা আমরা এখানে যা আছে প্রশ্নটিতে বর্ণনা করা সেটি আমরা এখানে হুবহু লিপিবদ্ধ করছি। আর এ বর্ণিত শর্ত থেকে পাই ওয়াই সমান এক্স প্লাস ওয়ান, অর্থাৎ আর এ বর্ণিত শর্ত থেকে পাই ওয়াই সমান এক্স প্লাস ওয়ান, এটি আবার এখানে লিখে দিলাম। এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য, অর্থাৎ প্রত্যেক এক্স বিলংস টু এ বলতে এর এই যে চারটি মান রয়েছে, চারটি মানের জন্য ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি। তাহলে এই ওয়াই সমান এক্স প্লাস ওয়ান, এক্স এর জায়গাটিতে আমরা এটি বসালাম, বসায় এই দেখো আমরা যদি এখানে ওয়াই সমান কত হচ্ছে এক্স প্লাস ওয়ান রয়েছে, তাহলে এখন যদি আমরা প্রথমে কত হচ্ছে শূন্য, এই কারণে কিন্তু আমরা এইভাবে তালিকা করে নিব। যখন তোমরা তৈরি করবে তখনও এরকম দাগ দিয়ে নেবে, দাগ দিয়ে দেখো এখানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কত ওয়াই, তো এইভাবে তোমরা এই যে ওয়াই সমান এক্স প্লাস ওয়ান, তাই না, এভাবে মান বসিয়ে দিবে। তাহলে প্রথমে কত শূন্য, তাহলে আমরা এখানে যদি শূন্য বসাই তাহলে শূন্য সাথে এক যোগ করলে এখানে যদি এক্স এর জায়গায় শূন্য বসাম তাহলে কত থাকছে অন থাকছে, ঠিক আছে। যখন আমাদের এখানে আমাদের যদি এই জায়গাটিতে যদি আমরা এবার কত রয়েছে অন রয়েছে, অন বসে তাহলে অন, এখানে অন প্লাস অন, অন প্লাস অন কত হয় টু হয়, তাহলে অন বসালে আমাদের ওয়াই এর মান কত তৈরি হচ্ছে টু তৈরি হচ্ছে। তাহলে যদি আমরা টু বসাই তাহলে টু বসালে টু প্লাস অন, তাহলে দুই আর এক কত তিন হয়, তাহলে টু এখানে থ্রি তৈরি হচ্ছে। যদি আমাদের থ্রি বসায় তাহলে থ্রির সঙ্গে এক যুক্ত করলে আমাদের থ্রির সঙ্গে থ্রি বসালে থ্রি আর ওয়ান, অর্থাৎ থ্রি প্লাস ওয়ান সমান কত হচ্ছে ফোর হচ্ছে, তাহলে এখানে ফোর তৈরি হবে। তাহলে এখানে এই সে তালিকা একই মান। দেখো এখানে আমাদের যে মানগুলো তো বের হয়েছে, এখানে দেখো থ্রি ফোর যে মানটি রয়েছে এর ভিতরে ফোর যে আমাদের এখানে কি বলছে ওয়াই বিলংস টু এ, ওয়াইটাও কিন্তু এ এর মানের উপর নির্ভরশীল, অর্থাৎ ওয়াই যে মানগুলো হবে সেগুলো কিন্তু এর উপাদান হবে, অর্থাৎ এ সেটের অন্তর্ভুক্ত হবে। তাহলে এ সেটের অন্তর্ভুক্ত কি ওয়াই এর মানটি রয়েছে, এখানে ফোর নাই, এর জন্য আমাদের যে মানটির জন্য আমরা ফোর পেয়েছি সেই মান কোথা থেকে আসছে থ্রি এর মান বসিয়ে, কাজে থ্রিটা যেহেতু ফোর এ সেটের অন্তর্ভুক্ত নয়, এর জন্য আমাদের টোটাল এই দুটো মানই কিন্তু বাদ হয়ে যাবে। তাহলে এই দুটি মানই বাদ হয়ে গেলে আমাদের যে মানগুলো থাকবে 0 1 2, অর্থাৎ 0 1 1 2 2 3 এই মানগুলো হবে গ্রহণযোগ্যতা পাবে। যেহেতু তাই বলছে এখানে যেহেতু 4 নট বিলংস টু এ, 4 যেহেতু এর অন্তর্ভুক্ত নয় বা 4 এর একটি উপাদান নয়, কাজেই 3 4 নট বিলংস টু আর, 3 4 নট বিলংস টু আর, 3 4টা এই অন্যায়ের অন্তর্ভুক্ত হবে না। তাহলে অতএব কি মান থাকবে এখানে, তাহলে এই আর ইকুয়াল এই 3 4 বাদ দিয়ে আর যে মানগুলি থাকবে 0 1 2 2 3 এই মানগুলো এখানে আমরা কিন্তু এখানে লিপিবদ্ধ করছি। তাহলে এখন বলছে আমাদের যে ডোম আর রেঞ্জ আর নির্ণয় করো, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ, তালিকা পদ্ধতিতে প্রকাশ এ পর্যন্ত হয়ে গেছে। এখন আমাদের যদি আমরা বের করি যে ডোম আর আর রেঞ্জ আর নির্ণয় করব, তাহলে এই ডোমের জন্য আমাদের কি হবে, এই যে প্রথম 0 1 2 0 1 2, অর্থাৎ এক্স এর মানগুলো হচ্ছে ডোম আর ওয়াই এর মানগুলো হচ্ছে কি রেঞ্জ। তাহলে আমাদের এই 0 1 2 এটা দিয়ে দিলাম এখানে 1 2 3, এটা হচ্ছে রেঞ্জ। এটি ছিল এই ভিডিওটি সর্বশেষ। এখানে যে কাজটি রয়েছে কাজটি আমরা অন্য এই কাজ এবং যতগুলো কাজ রয়েছে তা একটি ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থেকো সবাই।